জুলাই শহীদদের বিচার কাজ ধীরগতির জন্য ক্ষোভ ঝাড়লেন শহীদদের স্বজনরা। তাদের অভিযোগ, মামলা না দিতে হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ নজরুল মামলায় সহায়তার জন্য 7 দিনের মধ্যে সেল গঠনের আশ্বাস দেন। জানান, শহীদ পরিবারের নিরাপত্তার বিষয়টিও সরকার বিবেচনা করবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শহীদ পরিবারের মধ্যে আর্থিক চেক বিতরণ অনুষ্ঠান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে ঢাকা বিভাগের ৭৭ জন শহীদের পরিবার ও স্বজনরা এতে অংশ নেন। অন্তর্বর্তী সরকারের 5 জন উপদেষ্টা অনুষ্ঠানে উপস্থিত হন। হতাশা ক্ষোভের পাশাপাশি আশার আলো দেখা গেল বক্তব্যে। হত্যাকাণ্ডে সরাসরি পুলিশের জড়িত থাকার পরও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ তাদের। আপনারা থাকতে এই মায়েরা বা আমরা কেন বিচারের জন্য আজকে দরজায় দরজায় ভিক্ষা করতে হবে? আপনাদের কাছে প্রশ্ন। আমি এক ভাই হারিয়ে, আমার বাবা মা এক সন্তান হারিয়ে তার আরেক সন্তান নিয়ে টেনশনে আছে। আমি এই উচিত কথা বলতে গিয়ে, আমি এই দেশ সংস্কার করতে গিয়ে এখন আমি ওদের টার্গেটে পড়ে গিয়েছি। হয়তো আমাকে ওরা শেষ করে দিয়ে যেতে পারে, কিন্তু আমার পরিবারটাকে আপনারা দেখবেন। এই একটা জায়গায় যদি আমরা সফল না হই, দৃশ্যমান বিচার আমরা না দেখতে পাই, বাংলাদেশের ইতিহাসে এই 24-এর অভ্যুত্থানের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হয়ে থাকবে এটি, এবং এর দায় আমরা কোনোদিন কেউ উপেক্ষা করতে পারবো না। উপদেষ্টারা বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার সরকারের প্রধান কাজ। বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তারা। মামলা নিয়ে ব্যবসা করছে কোনো স্বার্থান্বেষী মহল, ভুল মামলা দিচ্ছে, প্রকৃত অভিযুক্তদের পাশাপাশি অনেক লোককে আসামি করে মামলাকে হালকা করার চেষ্টা করছে। এটা আমরা কিভাবে সলভ করব? আমি আজকে এসে আবার রিয়ালাইজেশন হলো, আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে লিগ্যাল এইড সেল আছে, সেই সেলের কাছে বলে দিব, তোমাদের যে মামলাগুলো আছে, শহীদ পরিবারের যে মামলাগুলো আছে, তাদের মামলাগুলোর ব্যাপারে আইনগত সহায়তা দেওয়ার জন্য আলাদা একটা সেল করে দিব। তোমাদের নিরাপত্তার কথা বলেছ, আমাদের আইসিটি অ্যাক্টে উইটনেস প্রোটেকশনের বিধান আছে, কিন্তু অন্যান্য মামলার ক্ষেত্রে উইটনেস প্রোটেকশনের বিধান নাই। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা হলে বলবো। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, প্রবাসী মন্ত্রণালয় নিয়োগে শহীদ পরিবারের যোগ্য দক্ষদের নিয়োগের অগ্রাধিকার দেয়া হবে। পরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন উপদেষ্টারা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।